যে এই নেক্কারজনক ঘটনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি ধর্ষণের কথা চিন্তা করে যেন তার বুক কেঁপে ওঠে, যে জাতীয় কাজ যারা করবে যেন অতি দ্রুত তাদের ফাঁসি হয়। এই হলো আমাদের দাবি। আমি একটা কথাই শুধু বলবো যে যেখানে ধর্ষককে দেখা হবে বা আমরা বুঝতে পারবো যে ইনি ধর্ষক, সেটা যেন পুলিশ প্রশাসন পর্যন্ত না যায়, জনগণ যেন তাকে সেই ধর্ষককে যেন পিটিয়ে সঙ্গে সঙ্গে সেখানেই মেরে ফেলে। আমি এটা চাচ্ছি, কারণ জনগণের হাতে যেন শেষ হয়ে যায়। এরকম যদি ৫-১০টা হয় তাহলে অবশ্যই এদের শিক্ষা হবে। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং এটা একটা পৈশাচিক ঘটনা। এই ঘটনাটা যে আজকেই হয়েছে তা কিন্তু না, এটা একটা বাংলাদেশে না শুধু সারা বিশ্বে এই ঘটনা আছে, কিন্তু বাংলাদেশে একটা মুসলিম কান্ট্রি হিসাবে এটা মানুষের বিবেকের কোন পর্যায়ে অবক্ষয়ের, সামাজিক অবক্ষয়ের কোন পর্যায়ে গিয়েছে এটা কিন্তু তার একটা জ্বলন্ত প্রমাণ। গত 17 বছর এমন একটি সরকার ছিল যেখানে বিচার হয় নাই, এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু বিচার হয়নি, এবং এই বিচারহীনতার কারণে অনেকেই তার যে সমস্ত অপকর্ম এরকম করে আসছিল তারা কিন্তু সেই একইভাবে আছে। একটি পরিবর্তন বাংলাদেশে হয়েছে ঠিকই, কিন্তু ওই ধরনের দুর্বৃত্তায়ন এখনো বন্ধ হয়নি। ছোট্ট শিশু আসিয়া যে পাশবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, আমরা মাগুরার যে সমস্ত রাজনৈতিক দল আছে এবং সাধারণ মানুষের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরা আশা করছি যে এই মানুষরূপী নরপিশাচদের অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তাদের ফাঁসি কার্যকর করবে। আজ আমাদের সমস্ত মাগুরার মানুষের আমাদের আসলে খুবই আমরা লজ্জা, এ লজ্জা আমাদের লুকানোর কোনো ভাষা নেই। আমরা চাই যে এই নেক্কারজনক ঘটনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি ধর্ষণের কথা চিন্তা করে যেন তার বুক কেঁপে ওঠে, যে জাতীয় কাজ যারা করবে যেন অতি দ্রুত তাদের ফাঁসি হয়। এই হলো আমাদের দাবি। ওনারা যদি একটা এই বিচারটা যদি দৃশ্যমান করতে পারেন তাহলে তো অন্যান্য ধর্ষকরা 10 বার চিন্তা করবে, এবং আমি মনে করি তাহলেও আমরা কিছুটা হলেও আমরা নিরাপদ বোধ করব। অত্যাচারের বহু প্রকৃতি থাকে, এই যে ঘটনার অত্যাচার হয়েছে এটা অত্যন্ত মর্ম স্পর্শকাতর, এবং দেশের যে প্রচলিত আইন এটাকে আরো পদ্ধতিগত সংস্কার করা দরকার, যাতে মানুষ তার যে চিন্তা ভাবনা সেটা বহিঃপ্রকাশ ঘটাতে পারে। কারণ মানুষ ভুলে যায় অপরাধ কেন ঘটে। মানুষ যদি অপরাধ করে যদি তার